আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এদিকে কিছু কৌটা খালি হয়ে গিয়েছিল আর অনেক তেল চিটচিটে ভাবও হয়েছিল। তো আমি গতকালকে রাত্রে সেগুলো ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে দেখি যে সবগুলোই সুন্দর শুকিয়ে গেছে আর এখন আমি রিফিল করে নিচ্ছি। তো চা পাতা চিনি এগুলো তো এখন সর্বপ্রথম সবার আগে দরকার হবে, তো সেজন্য এগুলোই আমি আগে রিফিল করে নিলাম। সে সাথে তেলের কৌটার তেলও শেষ হয়ে গিয়েছিল। আর এভাবে আমার পুরনো ওড়না, যেগুলো সুতি ওড়না থাকে, তারপর পুরনো গামছা, এগুলো আমি ব্যবহার করি কিচেন পরিষ্কার করার জন্য। আর খুব দ্রুত পানিও শুকিয়ে যায়। তো জায়গায় রেখে দিলাম। এবার তেলও রিফিল করে নিলাম। রান্না করার আগে বা সকালে কিছু কাজকর্ম করার আগে যদি চিন্তা ভাবনা করে নেওয়া যায় যে কি কি খালি হয়েছে, কি কি দরকার হাতের সামনে, সেগুলো যদি সব গুছিয়ে নেওয়া যায় কাজটা অনেক দ্রুত হয়। তো এদিকে এই তো চাও বসিয়ে দিয়েছি। তো সকালে নাস্তা তো আমাদের করা শেষ হয়ে গেছে, অফ ক্যামেরায় নাস্তাটাও করে নিয়েছি। আর এখন মেয়ের রুমের বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে অন্য একটা চাদর বিছিয়ে দিয়েছি। মেয়ে তো স্কুলে চলে গেছে, তো সকালে যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে যায়, কিছু গুছিয়ে যেতে পারে না। আর এই কাজগুলো তো আমারই করতে হয়। তো এখন এই তো চাদরটা বিছিয়ে নিলাম। আর আমার কাছে মনে হয় বিছানায় চাদরটা বিছানোর পর ঘরের লুকটাই অন্যরকম হয়ে যায়। এই তো ঘরটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এখন চলে যাব রান্না বান্নায়। তো অনেক দিন যাবত ইচ্ছে করছিল গরুর ভুঁড়ি খাওয়ার জন্য। তো এটা ফ্রিজে ছিল আমার, তো ভাবলাম কেননা আজকে এটাই রান্না করি। তো এই কড়াইটার মধ্যে যেহেতু রান্না করব, তো ভাবলাম আমি আগে ডালটা বাগার দিয়ে নিই। তো এক্ষেত্রে আমার একটু তাড়াতাড়ি হবে কাজটা আর হাঁড়িও কম লাগবে। তো সেজন্য আমি আগে ডালটা বাগার দিয়ে নিয়েছি। আর মনের মতো ডাল রান্না করলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না। আর ডাল রান্না করার সময় যেন এক এক সিজনে থাকে একটার পরে একটা, যেমন আম থাকে, তারপর টমেটো থাকে, এখন আবার চালতা। তো চালতা দিয়ে আজকে ডালটা রান্না করে নিয়েছি। আর এখন এই তো গরু বুড়োটা আমি রান্না করা বসিয়ে দিলাম। প্রথমে অনেকগুলো পেঁয়াজ আমি একটু ভেজে নিয়েছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এক একজনের রান্না তো এক এক রকম হয়ে থাকে, এটাই স্বাভাবিক। তো আদা রসুন দেওয়ার পর আমি একটু সাথে সাথে লবণ দিয়ে দিই, তাহলে দেখা যায় আদা রসুনটা একটু ছিটে কম। আর এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে বাটা মশলাও আমি এখানে ব্যবহার করব। বাটা মশলা বলতে এখানে সব ধরনের যে মশলা থাকে, জিরা জিরা তারপরে এলাচি, দারচিনি, যে সব ধরনের মশলাই আমি শিল পাটাতে বেটে নিয়েছিলাম। এই বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে অনেক মজা হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। তো এটা আমি চেষ্টা করি বেটে রাখার, গুঁড়ো করাও থাকে, তারপর আমি সময় একটু বের করে আমি এই মশলাটা বেটে রাখি। আর এদিকে আমি বুড়িটা কিন্তু আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে তারপর আমি আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ তা না হলে আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো আমি আমার সুবিধার্থে, মানে আমি আমার কাছে যেভাবে ভালো লাগে তো সেভাবে করেই আসলে আমি রান্নাটা করছি। এভাবে রান্না করলে স্বাদ কম বেশি হয় কিনা আমি জানি না, আমার কাছে স্বাদ ঠিকই লেগেছিল। তো ফার্স্টে তো আমি সব ধরনের মশলা দিয়েছি। জিরা যেহেতু বাটাই ছিল, তারপরও এখন আমি অল্প একটু জিরা গুঁড়া দিয়েছি। আর আলু দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম। আর আলু দিলে আমার কাছে ভালো লাগে। তো প্রথম দিন তো আর অতটা জর্জরা হবে না, আস্তে আস্তে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো কয়েকদিন হচ্ছে বেসিনটা আমার ধোয়া হচ্ছে না, আজকে আমি ডিটারজেন্ট দিয়েই ধুয়ে নেব। তো সব সময় আসলে হারপিক দিয়ে আমার ধোয়া হয় না, দেখা যায় যে 2-3 মাস পরে একদিন যদি হারপিক দিয়ে খুব ভালো করে ধুই, তারপরে আমি রেগুলারলি ডিটারজেন্ট দিয়েই ধুয়ে থাকি, তাহলেও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয় আর একেবারে নতুনের মতো লাগে। আর পরিষ্কার সব জিনিস তো এমনিতেও ভালো লাগে, এটা আমি সব সময় বলি। তো চেষ্টা করি আমি সব সময়, আমি যতই ব্যস্ততা থাকি না কেন, ব্যস্ততা থাকুক না কেন, ঘরের প্রত্যেকটা জিনিস একটু পরিষ্কার করে রাখার, এতে আমার মনও ভালো থাকে আর নিজের কাছে অনেক শান্তি লাগে।